2025 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে 3 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। একটি দেশের পাসপোর্ট তার নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ, ব্যবসায়িক কাজকর্ম এবং শিক্ষার সুবিধা এসবের জন্য পাসপোর্টের শক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ক্রমান্বয়ে নিম্নমুখী হচ্ছে। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন 100তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 97তম। বাংলাদেশের সঙ্গে এবার একই অবস্থানে আছে লিবিয়া এবং ফিলিস্তিন। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিশ্বের 199টি দেশের পাসপোর্ট ও 227টি দেশের ভ্রমণ গন্তব্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়। বিশ্বব্যাপী ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের গুরুত্ব বোঝাতে প্রতি 3 মাস পর এই সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। এখনও পর্যন্ত ইউরোপের কোনো দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পাননি বাংলাদেশি পাসপোর্টধারীরা। হেনলি সূচক অনুযায়ী বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বর্তমানে 40টি গন্তব্যে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। দেশটির অবস্থান 53তম। ভিসা ছাড়াই 94টি দেশে ভ্রমণ করতে পারেন মালদ্বীপের পাসপোর্টধারীরা। এরপর রয়েছে ভারত, যার অবস্থান 85তম। তারপরের অবস্থান রয়েছে ভুটানের, যার অবস্থান 90তম, এবং এরপর রয়েছে শ্রীলঙ্কা, যার অবস্থান 96তম। এবছরের সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে অবস্থান রেখেছে সিঙ্গাপুর। 195টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে দেশটির নাগরিকরা। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, যার পাসপোর্টধারীরা 193টি দেশে ভিসা মুক্ত ভ্রমণের সুবিধা পান। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং স্পেন। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে এবং সুইডেন। তালিকার একেবারে শেষে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা মাত্র 26টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।